হ্যালো, আজ আমরা করে নেবো ক্লাস 10-এর কোর্সে দেখি 25-এর 17 দাগের অঙ্কটা। 17 দাগের অঙ্কটা কি আছে দেখা যাক। কি বলেছে যে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সহায়রেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ার তার চূড়ান্ত উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে কি বের করতে বলেছে আমাকে? চিমনির উচ্চতা কত হবে। ঠিক আছে, তাহলে আগে দেখে নিই ছবিটা কি হবে। কি বলেছে যে এটা মনে করছি চিমনি, ঠিক আছে, কোনো এক পয়েন্ট থেকে বলেছে যে 50 মিটার এগিয়ে যাও। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটা এই পয়েন্ট থেকে এই বরাবর যে উন্নতি কোণটা ছিল সেটা কত ছিল? সেটা প্রথমের কত ছিল? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত বলেছিল? এই অ্যাঙ্গেলটা বলেছিল 30 ডিগ্রি। এরপর এখান থেকে কি বলেছে যে 50 মিটার এগিয়ে যাচ্ছি, তার মানে কোন একটা পয়েন্টে, মনে করছি এই একটা পয়েন্টে, এইখান থেকে এই পয়েন্ট থেকে উন্নতি কোণটা কত হয়ে গেছে? উন্নতি কোণটা কত হয়ে গেছে? 30 থেকে কত হয়ে গেছে? 60 ডিগ্রি। কত হয়ে গেছে? 60 ডিগ্রি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার চিমনি। তাহলে এই যে ডিস্টেন্সটা এখানে ছিলাম এবং এখান থেকে যখন এখানে গেলাম, এই ডিস্টেন্সটা হচ্ছে কত? 50 মিটার, তাই তো? তারপর সেটা বলেছে উন্নতি কোণটা 30 ডিগ্রি কত ডিগ্রি হয়ে গেছে? 60 ডিগ্রি হয়ে গেছে। তাহলে ধরে নিচ্ছি যে এখানে অ্যাঙ্গেলগুলো কি পাচ্ছি? যে ত্রিভুজ অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে কত? 30 ডিগ্রি। আরেকটা কি পাচ্ছি? অ্যাঙ্গেল এ ডি বি সমান হচ্ছে কত? 60 ডিগ্রি। আচ্ছা, এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি। প্রথমের ক্ষেত্রে বড় ত্রিভুজটা দেখে নেবো। বড় ত্রিভুজটা বলতে হয় ত্রিভুজ এ বি সি এর আমি এখান থেকে নেবো। আমাকে বের করতে কি বলেছে? আমাকে বের করতে হবে চিমনির উচ্চতা, মানে আমাকে এই উচ্চতা এ বির ভ্যালু আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে আমি প্রথমের ক্ষেত্রে বড় ত্রিভুজ যদি ধরে নিই, যে ত্রিভুজ ধরে নিচ্ছি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি পাচ্ছি? tan লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি সমান কি পাবো? লম্ব কত? এবি। ভূমি বলতে পুরোটা কত আসছে? বিসি পুরোটা। তাহলে tan 30 ডিগ্রি 1/√3 মানে আমরা জানি সমান হচ্ছে কত? এবি জানি না। আচ্ছা, বিসির ভ্যালুও আমরা জানি না, তাই তো? যে বিসির যে ভ্যালু সেটাও আমরা জানি না, বিসির ভ্যালু। তাহলে আমি এখান থেকে কি বের করে নেবো? আমরা এখান থেকে বিসির ভ্যালু বের করে নেবো, তাই তো? তাহলে বিসির ভ্যালু এখান থেকে কি হয়ে যাবে? বিসি সমান হয়ে যাবে যে এবি √3। তাহলে তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখে নেবো। এই ত্রিভুজের ক্ষেত্রে কি পাবো? যে এটার ক্ষেত্রেও লম্ব বাই ভূমি। কি করব? ত্রিভুজ এ বি ডি, তাই তো? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে তাই ধরছি tan 60 ডিগ্রি সমান হচ্ছে কি? লম্বটা হচ্ছে কত আমার? এবি। আর ভূমিটা কত? বিডি। এটা, তাই তো? এটা কত? √3 সমান হচ্ছে কত? মান জানি না, এবির ভ্যালু আমাকে বের করতে হবে। আচ্ছা, বিডি। তাহলে এখান থেকে বের করে নেবো যে বিডি সমান কত হবে, তাই তো? তাহলে বিডি সমান কত হবে? বিডি সমান এবি বাই √3। আচ্ছা, আমি এখান থেকে বিসির ভ্যালু পেয়ে গেছি। আমি এখান থেকে বিসির ভ্যালু কত পেয়েছি? বিসির ভ্যালু পেয়েছি এবি √3। আর এখান থেকে আবার কি পেলাম? বিডির ভ্যালু কত পেলাম? এবি বাই √3। তাহলে আচ্ছা, আমি যদি এই পুরোটা থেকে আমি বিসি থেকে যদি বিডি মাইনাস করি, মানে এই পুরোটা থেকে আমি যদি এই পার্টটা মাইনাস করি, তাহলে আমি এখান থেকে সিডি পেয়ে যাব, তাই তো? তাহলে দেখে নিচ্ছি। তাহলে পুরোটা আমার কি ছিল? পুরো ছিল আমার বি সি। দুটোকে মাইনাস করছি। আমি এটা 1 নম্বর ধরে নিচ্ছি, এটাকে 2 নম্বর ধরে নিচ্ছি, যা খুশি করতে পারি, ঠিক আছে? তো আমি মাইনাস করে নিচ্ছি যে বিসি মাইনাস বিডি সমান কি হবে? বিসির ভ্যালু কত? এবি √3। আর বিডির ভ্যালু কত? এবি বাই √3। দেখো এখান থেকে এবি কমন চলে আসবে। এবি যদি কমন চলে আসে তাহলে কি পাবো? √3 মাইনাস 1/√3। দেখো এখান থেকে √3 লসাগু চলে আসছে। √3 গুণ করলে কত? 3 3 - 1
তার মানে কত চলে আসবে এখানে 2 চলে আসবে, 3 - 1 তাহলে 2, এখান থেকে কত চলে আসবে 2/√3, সরি 2/√3 ইন্টু হচ্ছে কি এবি, এটা তাই তো। তাহলে এখান থেকে আমি এখান থেকে কি বলছি যে বিসি মাইনাস বিডি তার ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি 2√3 ইন্টু এবি। আচ্ছা যেটা আমার বিসি মাইনাস বিডি সেটাই তো হচ্ছে আমার সিডি, তার মানে বিসি মাইনাস ডিবি এটাই তো হচ্ছে আমার কি সিডি, তো তাই তো। এই বিসি থেকে আমি সিডিটা কি করছি মাইনাস করছি, তাহলে তাহলে এখান থেকে লিখতে পারি যে সিডি সমান এটা 2/√3 ইন্টু এবি। তাহলে আমাকে বের করতে কি বলেছে, আমাকে এবি চূড়ার কি বলেছে, চূড়ার উচ্চতা কত হবে, এর ভ্যালুটা আমার জানা বলা ছিল, সেটা কত 50, তাহলে 50 সমান 2√3 ইন্টু এবি। এই পার্টটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কত হয়ে যাবে, তাহলে এবি সমান 50√3/2 কত চলে আসছে 25√3। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, মানে আমি যেটা এবি ধরেছিলাম, এবি ধরেছিলাম চূড়াটা, সেই চিমনি বা চূড়া তার ক্ষেত্রে চিমনির ক্ষেত্রে আমার যে উচ্চতা সেটা কত হয়ে যাচ্ছে 25, কত আসছে 25√3। এই হচ্ছে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, তাহলে অতএব চিমনির উচ্চতা কত হয়ে যাবে 25√3, তাই তো 25√3 মিটার, এই ছিল।